নতুন আমার পূজা করতে যখন তুমি এসেছো, তুমি যখন আমার গায়ে হাতে তোমার সর্বাঙ্গ দাউ দাউ করে তুলে দেবে, আমি কথা দিয়েছিলাম আমার মা বাবার আশীর্বাদ নিয়ে বাসর ঘরে যাবো। আমি এখন যাবো না, আমাকে তুমি এখন কি করে নিয়ে যাবো সেইটা দেখো। যাও না গেলে না যাও সরে তোমার বাপ বান্ধি আমার দপ্তর বান্ধি আমার বাপ বান্ধি, তাহলে মনসার সাথে কোনো বাদ নাই না। বাসরের তারে দেখি সরে লাগে অনেক
কেননা তোমার সীতাবে যখন লাভ দেখতে পেয়েছি, তুমি মাত্র সিন্দুরে ছাড়ো লাগে কাছের বাসার ঘরে। আমার বাবা চাঁদ সদাগর, আমার দাদার নাম কুটি সদাগর, আমার বুড়ি বাপের নাম নীলকান্ত সদাগর। আমরা বেনে মানুষ, আমরা বুঝতে পারি। আমার বাবা যখন তোমাকে আমার বাবা যখন আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছিল, ওই সিঁদুর দিয়েছিল কোন সিঁদুর জানো? ওই সিঁদুর দিয়েছিল স্বর্ণ সিঁদুর। ওই স্বর্ণ সিঁদুরের কাছে বাসের ঘরে ছাড়া লাগবে না। নদীর মালা কোনোদিন ওই কাছের বাসের ঘরে ছাড়া লাগবে না। শাখা চুরির কোনোদিন ছাটা লাগবে না। কোন ছাটা লাগতে পারে জানো? যে মনসার সাপ, ওই সাপটা সহজে মানুষ কম দেখতে পায়। তাকে বলে লাখমণি সাপ। যে সাপের মাথায় আলো জ্বলে, আর ওই সাপ যদি কোনো ঘরে উঠে, তাহলে একটা সৌভাগ্যের কথা। ওই কথা বলি তুমি আমাকে পাঁচশরে নিয়ে যেতে পারবে না। এই লঙ্কাই বলে দেখতে পেরেছি তোমার মস্তকে কি আছে, আর তোমার হাতের ছোটতে আমার সর্বাঙ্গ কারেন্টের মতন দাউ দাউ করে জ্বলে উঠেছে। হ্যাঁ, ও আরে তুমি আমার দিকে ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখো স্বামী গো, আমার সর্ব অঙ্গে যে কোনো কিছু নেই। তুমি আজ তুমি না জানি কি এমন জিনিস দেখেছো, আর কেন এবার তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমার মস্তকে কি আছে। তুমি সত্যি খাবার তোমার মস্তকে কি ঠাকুরের কাছে বাসর ঘরে ছোট। আজ তুমি আমার সর্ব অঙ্গে যা কিছু দেখেছো পারো না, ওগো তোমার যে দেখার ভুল। কেন তুমি আমার মায়ের বাড়িতে সারা নিশি থেকে আজ তোমার চোখে বড্ড ভুল। এমন হবে কারণেই বলি তুমি এমন বড় কথা। আরে তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো। শুনে যদি গাল পুড়ে যায় তুই দেখলে আর শুনে যদি গাল পুড়ে যায় তুই দেখলে ভয় না। আবার তো শুনে গাল পুরা আমি দেখতে পেরেছি। যাতে ছাড়া পেলো না কেন কেন যাতে তুমি দেখাও না কেন, আমার মন তুমি গলাতে পারবে না। সত্য করে বলো। হ্যাঁ, এই কথাটা না শুনলে হয় না স্বামী গো। এই কথা সত্য করে বলে খুলে বললে আমি তোমাকে কথা দিলাম এতদিন করবে রে, আমি তোমাকে কিছু বলবো না। আমি এক দিবসে গিয়েছিলাম ওই যমুনার তীরে। যমুনার তীরে তারপরে বেহলা ও আমি এক দিবসে গিয়েছিলাম ওই যমুনার তীরে, গান করিতে পারো না। তারপরে আমার কত জল পড়েছিল এক মায়ের তুমি বলছো এক দিবসে গেছিলাম যমুনাতে চাল করতে, তার পদ জাল পড়েছিল তার গায়ে, তারপরে কি হয়েছে? হ্যাঁ, আমাকে সেখানে তো বড় অভিশাপ করা হয়েছিল। এত অভিশাপ কে করেছে? আরে ছেলে কথা নেই। ওই স্বামী গো! ওই স্বামী গো! ওই আমি এক দিবসে গিয়েছিলাম কারণা ওই যমুনার তীরে। ওই আমার কত জল পড়েছিল এক মায়ের গায়ে। আরে সে না তোমার কে? সেখান হতে যে আমি বড় অভিশপ্ত হয়েছিলাম কারণা। ওরে বেওয়ালা তুই তোর কত জল আমার মস্তকে দিলি। ওরে আজ হতে যে আমি তোকে অভিশাপ করে গেলাম। ওরে বাসর ঘরে তোর যে অভিশাপ তোমাকে সেই মনসার কথা বলছ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। পাকের সাথে কোনোদিন পিল শুকায় না, আর পাকের টান কোনোদিন বান ধরে সহ্য করতে পারবে না। আমরা মুস্কা বাদাও তোমরা বানা, তারপরে কি হচ্ছে সত্যি করে বলো।
সুন্দরভাবে শোনেন এই আমি অনেক অনয় বিনয় করে বলেছিলাম না গো, আরে তুমি নারী আমি নারী, নারী দুজন, ও মা নারী হয়ে আরেক নারী শীতল শীতল কাটলে কেমন? ও জানো তুমি আমার কার সাথে দেখা হয়েছিল? কার সাথে দেখা হয়েছিল? কার সাথে সেগুলো? আমি কেমন করে কোন ভাষায় তোমাকে আমি তোমাকে উভয় দিলাম, তুমি আমার কাছে নির্ভয় খুলে বলো। আমি তোমাকে কিচ্ছু কিচ্ছু বলবো না, শোনা। আমি তোমাকে আদর করবো কেন জানো? ও আমার যে মা মনসার সঙ্গে দেখা হয়েছে। যে মনসার কথা শুনলে আমরা এক গ্লাস জল গ্রহণ করি না, যে মনসার কথা শুনলে আমার বাপ দাদা করে, আমার বাপ দাদা জল গ্রহণ করে না। আর যে পাত্রে তোর একবার মনসা যায়, সেই পাত্রে তোর মনসা যায় না। যে পাত্রে মনসার জল গ্রহণ করে, সে পাত্রে কখনো আমরা জল গ্রহণ করি নাই। তবে মনসার কানে আমরা বিশ্বাস করি। বলছি পানাদা, বলো। আজ তুমি আমার মস্তকের এই ঘটপট ভেঙে দিও না গো। আজ যদি তুমি আমার মস্তকের এই ঘট